মাশাল্লাহ ম্যাম, কি সুন্দর লাগছে আপনাকে। হালকা লজ্জা পায় মেয়েটা, আজ তার বিয়ে। আচ্ছা, নির্ণয় ভাই কি তাকে দেখে লজ্জা পাবে? ধুর, কি বলছে সে? নির্ণয় ভাই না, তার উচিত হবে নির্ণয় ভাইকে দেখে লজ্জা পাওয়া। হ্যাঁ। রোজা বসা থেকে উঠে দাঁড়ায়, ভারী লেহেঙ্গা কোনো মতে ধরে দৌড় লাগায় বাকি বউদের দেখতে। কিছু সময়ের মধ্যে এসেও পড়ে। প্রথমে আসে ত্রিধার ঘরে, একমাত্র ভাবি বলে কথা। ত্রিধার সাজ শেষ হয়েছে অনেক সময়। নতুন বউ তার আর বের হয়নি। রোজা এসে নাটকীয় ভঙ্গিতে বলে, হাই আমি শেষ। কি লাগছে গো তোমাকে? ত্রিধাও একটু নাটকীয় ভঙ্গিতে বলে, উফ বারবি ডল, তোমাকে তো পুরো আজকে অন্যরকম লাগছে। ইস, কারণ নজর না লাগে। হ্যাঁ হয়েছে, এবার এসো আপাকে দেখে আসি। কথাটুকু বলেই একটানা ত্রিধাকে বসা থেকে টেনে তুলে। রোজা এদিক ওদিক না থেকে রিধিমার ঘর পেরিয়ে গিয়ে বসে। ওরে আম্মা, তোমাকে তো সেই লাগছে আপা, যেন পুরোই যেন পড়ি। লজ্জায় মাথা নুইয়ে নেয় রিধিমা। ত্রিধা এগিয়ে এসে দেখে তাকে খুব সুন্দর লাগছে। নিজ হতে ডাক পড়েছে, রত্না চৌধুরী ডাকতে এসেছে। যদিও বিয়েতে তার মত নেই, তবু মুখ ফুটে কিছু বলার উপায় নেই। রত্না বেগম তারা দিয়ে বলেন, নিচে চলো, তোমাদের অপেক্ষায় সকলে। রোজা বসা ছেড়ে উঠে দাঁড়ায়। রত্না চৌধুরীর কাছে আসতে নিলে থামিয়ে দেয় তিনি। বেশ কড়া গলায় বলেন, প্রয়োজন নেই, নিচে চলো। মুহূর্তেই হাসি হাসি মুখটা পানসে হয়ে যায়। ত্রিধার খেয়ালে আসে ব্যাপারটা, কিছু না বলে রোজার পাশে এসে দাঁড়িয়ে বলে। চলো তবে। তিনজনা মিলে নিচে আসে, তবে আসতেই যেন চোখ কপালে। তিন পাত্র যেন গেঞ্জি পরে বিয়েতে বসেছে, মানে কারো কোনো সাজ নেই। রোজা, রিধিমা, ত্রিধা তিনজনার এসেই বসে যার যার বরের পাশে। রোজা মুখ ফুলিয়েছে। নির্ণয় পাশ থেকে তাদের বিয়ের কাগজ হাতে তুলে দেন কাজীর হাতে। সেই আগের মতোই সব ঠিক থাকে, শুধু সাক্ষী হিসেবে আরো দুজন যোগ হয়, রায়হান চৌধুরী আর রওশনা চৌধুরী। একে একে তিনজনের কাগজে সই করে। একের পর এক সকলের বিয়ে শেষ হয়। দোতলার ওই সিঁড়ির ফাঁক হতে নীরবে সম্পূর্ণ কাহিনী কেউ শান্ত চোখে দেখে চোখের পানি ফেলে। বিয়ের কার্যক্রম শেষ হতে লাগেজ হাতে নিচে নেমে আসে সে। কাজী সাহেব বিদায় নেয়। রেহান এসেছে দেখে এগিয়ে যায় রত্না চৌধুরী। মুখ ফুটে কিছু বলতে নিবে, তার আগে থামিয়ে দেয় রেহান। ধীরে ধীরে এগিয়ে যায় নির্ণয় রোজার কাছে। প্রথমে হাত বাড়িয়ে দেয় রোজার দিকে। রোজা হাত মিলায় না, আবারও ঘুরিয়ে নিয়ে এসে কাপা কাপা গলায় একরাশ দুঃখ নিয়ে বলে, ভালো থেকো। নির্ণয়ের দিকে হাত বাড়ানোর আগে নির্ণয় দুহাতে বুকে জড়িয়ে নেয় রেহানকে। কানের কাছে ফিসফিস করে বলে, দাবার চালটা পাল্টে গেল তো। বাঁকা হাসে রেহান বেশ কটাক্ষ করে বলে, নিয়তির খেলা ভীষণ নিষ্ঠুর, যা বোঝা দেয়। চলে যাচ্ছি, ফিরবো না তা বলিনি। কথাগুলো শেষ করে নির্ণয়কে ছেড়ে বেরিয়ে যায় রেহান। যাওয়ার আগে শেষ একবার ঘুরে তাকায় তার প্রিয়সীর মুখের পানে। একে একে সব ঝামেলা শেষ। রত্না চৌধুরী মেয়েদের ঘরে যেতে বলেন, উপরে ঘর সাজানো হয়েছে তাদের জন্য। এসব তিন ভাই বেশ যত্নে লোক দিয়ে সাজিয়েছে। একে একে তিন বউকে তাদের ঘরে পাঠানো হয়। বাকিরাও যার যার মতো স্থান ত্যাগ করে। বসার ঘরে আপাতত তিন পাত্র সাহেব। এদের মধ্যে সবার প্রথমেই আয়ানকে উপরে যাওয়ার পারমিশন দিয়ে দেয় নির্ণয়। বেচারা রিয়ানকে আটকে দেয় নিজের কাছে। দোতলার একদম শেষের ঘরটায় রিধিমাকে দেওয়া হয়েছে। আয়ান বেচারা বেশ নার্ভাস। গুটি গুটি পায়ে প্রবেশ করে ঘরের ভেতর। বেশ আগ্রহ নিয়ে প্রবেশ করেছে সে। তবে একই চোখ দুটো যেন তার বেরিয়ে আসার উপক্রম। বউ তার অপেক্ষা না করে ঘুমিয়ে সাথে পাড়ি জমিয়েছে ওই দূরে, মানে ঘুমের রাজ্যে। আয়ান বেচারা যৌবনে করা পড়ুক, নিজের 101টা গালি দিয়ে নিজেও গিয়ে শুয়ে পড়ে রিধিমার পাশে। রজনীগন্ধা ফুলে সুবাস আসছে নাকে। নিচতলায় বসার ঘরে শোভায় গা নিচতলায় বসার ঘরে সোফায় গা এলিয়ে দিয়েছে নির্ণয়। তার পায়ের কাছে বসে পা টিপে চলেছে রিয়ান। বেচারা শুধু কান্না বাকি রেখেছে। ঘড়িতে রাত 12টার কাছাকাছি। নতুন বউটা নিশ্চয়ই রাগ করছে উপান্তর না পেয়ে সে বলে, ও ভাই। নির্ণয় ফট করে তাকায় রিয়ানের চোখের ইশারায় বলতে বলে, কাহিনী কি? ঘরে রোজ তোমার অপেক্ষায় করছে তো। তো কি হয়েছে? ঘুমে যাও, আমাকে যেতে দাও। কোথায় যাবে? ঘরে বউ একা ভাই। বিয়ে না করতে বউ আঁচল ধরেছিস? ছি, তুই না পুরুষ সিংহ। নির্ণয় বেশ শান্ত, মুখে কোনো হাসি নেই। ব্রো, আজ আমার চাঁদ রাত, এতগুলো বছরের সমাধান রাত। প্লিজ ভাই ছাড়ো। আমার রোজই এত খারাপ নয়। আমার সুন্দরী বউ ছেড়ে তোকে ধরবো? ছি, কিসব নোংরা কথাবার্তা। ভাই। স্যার। রিয়ানকে আর পাইকে দ্রুত উঠে দৌড় মারছে দোতলার ঘরে। বেশ উচ্চস্বরে হেসে ওঠে নির্ণয়, নিজেও পা বাড়ায় ঘরের দিকে। প্রায় বিকেল থেকে প্রায় কয়েকবার বমি হয়েছে রোজার। কাহিনী কি নিজেও যেন বুঝতে পারছে না। শরীর ভালো লাগছে না, ভীষণ দুর্বল অনুভব করছে। ভারী লেহেঙ্গার গহনার সাজে নিজেকে আরও বিরক্ত লাগছে। নির্ণয় ঘরে ঢুকে রোজাকে দেখে বেশ চিন্তিত লাগছে। ঘরের দরজা লক করে এসে গায়ের টি শার্ট একটানে খুলে বসে রোজার পাশে। পাশে নির্ণয়ের অস্তিত্ব অনুভব হতেই নির্ণয়ের কাঁধে মাথা রাখে রোজা। দু চোখ বুজে নেয়, আবেশে বেশ শান্তি লাগছে। নির্ণয় হাত বুলায় তার চুলে। হঠাৎ আবারও গা গুলিয়ে আসে। নির্ণয়ের গা হতে ভেসে আসা পারফিউমের ঘ্রাণ নাকে আসতে নিজেকে সামলাতে পারে না। রোজা ছুটে
ছুটে যায় ওয়াশরুমের দিকে। ভরকে যায় নির্ণয়, দ্রুত পায়ে এগিয়ে যায় রোজার কাছে। বেশ কিছু সময় পর ঘরে আসে দুজনই। খেয়েছিস কিছু? নির্ণয়ের আদুরে গলা পেয়ে রোজা বেশ বাচ্চাদের মতো গাল ফুলিয়ে বলে। চকলেট এনেছো? মুচকি হাসে নির্ণয়। ঘরে আসার আগে ফোনে মেসেজ ঢুকেছে, চকলেট খেতে ইচ্ছা করছে। তার একমাত্র বইয়ের আবদার ফেলা যায় কি, ফ্রিজ থেকে এনে রেখেছে। যা, ভুলে গেছে। এখন কি হবে? কচু হবে। শুনুন তো আমি চকলেট আনছি গিয়ে। নির্ণয়কে ধাক্কা দিয়ে সরিয়ে উঠতে নিলে রোজাকে টেনে কোলে বসায় নির্ণয়। নজর দেয় গোলাপি ঠোঁট জোড়ায়। শুনুন তো, বমি করেছি, আপাতত স্বাদ নেই। হুম, তুই মানেই স্বাদে ভরপুর। কেমন জানি লাগছে, সরুন না আপনি। নির্ণয় পকেট থেকে একটা চকলেট বের করে তা নিজের মুখে নিয়ে ধীরে ধীরে এগিয়ে যায় রোজার দিকে। কেমন জান? এই যে একটু চকলেট লাগিয়ে নিয়েছে, আপাতত মজা লাগবে। খাবে? যা পাখি, তুমি তো খেতে পারবে না। আপাতত আমি চেটে চেটে খাই। কি? কোনো প্রকার ওয়ার্নিং ছাড়াই রোজার ঠোঁট জোড়া নিজের আয়ত্তে নিয়ে নেয় নির্ণয়। বেশ কিছু সময় উপভোগ করে রোজার ঠোঁটের স্বাদ। রোজাও তাল মিলায় তাতে। নিঃশ্বাস আটকে আসছে রোজার। কোনো মতেই নির্ণয় থেকে ছাড়িয়ে নেয় নিজেকে নিয়ে। জোরে জোরে নিঃশ্বাস নেয় সে। ঠোঁট মুছে বাঁকা হাসে নির্ণয়। জিহবা দিয়ে ঠোঁট চেটে বলে, বেব, বিলিভ মি, এতদিন ডার্ক পছন্দ ছিল, তবে এখন পছন্দ বললে ডার্ক পিঙ্ক। অনলি জাস্ট ফর ইউ জান। রোজা হতভম্ব, চমকিত, বেশ আগ্রহ নিয়ে বলে, ডার্ক পিঙ্ক মানে? পিঙ্ক কালারের সাথে চকলেট, উফ কি কম্বিনেশন, জাস্ট লুক অ্যান্ড ফিল। কথাটা শেষ করে আবারও রোজা ঠোঁট জোড়া দখলে নেয় নির্ণয়। বেশ অনেক সময় পর আবারও ছেড়ে দেয় রোজা। গা ভর্তি ভারী গহনা, লেহেঙ্গার ভারী, ভীষণ নাজেহাল মেয়েটা। নির্ণয় এক এক করে খুলে দেয় রোজার সকল গহনা। ভাইয়ের থেকে ছাড়া পেয়ে বউয়ের আদর খেতে এসে যেন বেশ বড় এক বিপদে পড়েছে বেচারা। ত্রিধা কান ধরিয়ে দাঁড় করিয়ে রেখেছে রিয়ানকে। ও বউ, কথা শোনো পাখি। রাগে দাঁত কটমট করছে ত্রিধার। আজ নাকি তার বাসর রাত। কোনো রাত হবে না, মারামারি হবে। ও বউ, এইভাবে কিন্তু এনার্জি লস হচ্ছে, বুঝো একটু। আবারও রাগি চোখে তাকায় রিধিমা। বেশ চিবিয়ে চিবিয়ে বলে, তুই আমার তোর এনার্জি দুটোই ঘরের বাইরে ভাগ শালা। আমি কিন্তু ভার্জিন ছিলাম, বুঝলি না? হাতের কাছে থাকা গ্লাস ভর্তি পানি পুরোটাই রিয়ানের গায়ে ছুঁড়ে মারে ত্রিধা। ভেবাচাকা খেয়ে যায় রিয়ান। নিজের দিকে তাকিয়ে পুরোই যেন বোকা বনে গেছে সে। এক হাতে কাপড় বেঁধে তোহাকে কিছু বলতে নেবে, তখনই হঠাৎ কানে আসে বাহিরের চেঁচেমেচি। এক মুহূর্ত দাঁড়ায় না রিহান। দ্রুত গিয়ে খুলে ঘরের দরজা। নিথর রোজাকে কোলে নিয়ে সিঁড়ি দিয়ে নামছে। কাশি দিয়ে পুরোটাই মাথার উপর দিয়ে যায় তোহা। এই তো ভালোই ছিল রোজা। রিয়ান ছুটে এসে ধরে নিথরকে, ব্যস্ত স্বরে বলে, কি হয়েছিল তাই? কি করছো ওর সাথে তুমি? বেশ খাওয়াইছে, এখন কথা না বলে জলদি দরজাগুলো হাসপাতালে নিতে হবে। রিয়ান দ্রুত গিয়ে খোলে গাড়ির দরজা। নিথর রোজাকে কোলে নিয়ে বসে ব্যাক সিটে। হাসপাতালের করিডোরে বসে হাতের নখ ঠুকছে নির্ণয়। কি হয়েছে বুঝতে বুঝতে সময় কেটে গিয়েছে অনেকটা। রোজাকে চেকআপে নিয়ে গেছে অনেক সময়, এখনো কোনো খবর আসার নামগন্ধ নেই। দূরে দাঁড়িয়ে হাত ঘষছে রিয়ান। বেচারা টেনশনে থাকলে এমনটা প্রায় করে। কেবিন হতে বেরিয়ে আসে এক মহিলা ডাক্তার। ধীরে ধীরে এগিয়ে এসে দাঁড়ায় নির্ণয়ের কাছে। নির্ণয় কাঁধ ঘুরিয়ে পর্যবেক্ষণ করে ডাক্তারের উপস্থিতি। মিস্টার চৌধুরী, নির্ণয় দ্রুত সোজা হয়ে ডাক্তারের মুখোমুখি হয়ে ব্যস্ত স্বরে বলে, ডাক্তার, আমার ওয়াইফ। আগে মিষ্টির ব্যবস্থা করুন, তারপর না হয়। ডাক্তারের বাকি কথা শেষ করার আগে এগিয়ে আসে রিয়ান। রাগান্বিত কণ্ঠে বলে, আমার বোন অসুস্থ, আপনি মিষ্টি খুঁজছেন? মানবতা আজ কোথায় এসে দাঁড়িয়েছে ডাক্তার? রোগী অসুস্থ হলে আপনারা মিষ্টি খোঁজেন? ভরকে যায় ডাক্তার নাজমিন, তবুও মুখে হাসি টেনে বলে, হাইপার হবেন না, আপনি মামা হতে চলেছেন। এইরকম একটা খুশির খবর কি মিষ্টি ছাড়া বিতরণ করা যায়? স্তব্ধ হয়ে যায় পুরো করিডোর। নির্ণয় থমকে গিয়েছে। বাতাসে আজ অন্যরকম এক প্রশান্তি। রিয়ান শুষ্ক ঢোক গিলে আবারও বলে, কি কি বলছেন ডাক্তার চৌধুরী? বাড়ির জুনিয়র আসবে? ইয়া আল্লাহ, এত খুশি কই রাখবো? রিয়ান এগিয়ে এসে ডক্টর নাজমিনকে এক পাক চরকি ঘুরিয়ে নির্ণয়ের কাছে যায়। নির্ণয় তখন থ মেরে আছে। ভাই ভাই, জুনিয়র আসছে ভাই। হ্যাঁ। ভ্রম থেকে বেরিয়ে আসে নির্ণয় শান্ত কণ্ঠে বলে, আর শিওর ডক্টর? ডাক্তার নাজমিন মুচকি হেসে বলে, আমার অভিজ্ঞতা থেকে বলেছি, তবে কিছু টেস্ট করানো হয়েছে, রিপোর্ট আসলেই সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। আশা করছি পজিটিভ আসবে। নির্ণয় চোখ ছলছল করছে, গলা ধরে আসছে। মুখের কথাগুলো যেন কেউ আটকে দিয়েছে। রিয়ান হাত রাখে নির্ণয়ের কাঁধে। নির্ণয় একবার মুখ তুলে তাকিয়ে দেখে তাকে। কাঁপা কাঁপা গলায় বলে, আমার অস্তিত্ব আসবে, আমার জুনিয়র। রিয়ান মাথা ঝাঁকিয়ে সায় জানায়। ভাইয়ের দিকে তাকিয়ে ফিক করে হেসে দেয় সে। সাথে শয়তানি স্বরে বলে, এইবার আমার দল ভারী। আপনারা চাইলে রোগীর কাছে দিতে পারেন। নির্ণয়ের এক মুহূর্ত দেরি করে না, ছুটে যায় রোজার কাছে। কেবিনের দরজায় প্রবেশ করতে
প্রবেশ করতেই ভারী লেহেঙ্গা ভরে নাক মুখ কুঁচকে নিয়েছে রোজা। নির্ণয়ের প্রবেশ ঘটতেই তেতে উঠে সে। এই যে আপনি এনেছেন, যখন তখন লেহেঙ্গা পাল্টে অন্য কাপড় তো পরিয়ে আনতে পারতেন। উফ বাবা, কি ভারী। নির্ণয় ধীরে ধীরে একদম বেডের কাছে এসে দাঁড়ায়। রোজা আবারও কিছু বলবে তার আগে কোলে তুলে নেয় তাকে। প্রথমে চমকে গিয়েও চুপচাপ থাকলেও পরবর্তীতে নিজেকে সামলে ছটফট করতে শুরু করে সে। এ কি করছেন নামান বলছি। ভ্রুজোড়া কুঁচকে নেয় নির্ণয়। বড় বড় চোখ করে তাকায় রোজার দিকে, বিরক্ত কণ্ঠে বলে, উফ, নড়ছিস কেন? আমার মনোযোগ নষ্ট হচ্ছে। নড়িস না জান। কথা শুনে না রোজা হাত পায়ে আরো দ্বিগুণ ছোড়াছুড়ি করে সে। রাগী গলায় বলে। নামান বলছি। নির্ণয় থুরি শুনে তার কথা। হাসপাতাল থেকে বেরিয়ে ধীরে ধীরে এগিয়ে যায় গাড়ির দিকে। নামান আমাকে, আমার ভালো লাগছে না এইসব। মুচকি হাসে নির্ণয়, কণ্ঠে আজ তার বেশ নমনীয়তা। ঠান্ডা স্বরে বলে, এসব ভালো না লাগলে তো এই জীবনে বাচ্চার মুখ দেখতে পারবো না বউ। এসব এনজয় করতে হবে তোমার। আমার তো জুনিয়র আসবে, চৌধুরী বাড়ির ফিউচার আসবে। থমকে যায় রোজা। আমাদের জুনিয়র কথাটা কানে বাজছে তার। কয়েক মুহূর্ত স্তব্ধ থেকে ধীরে ধীরে হাত রাখে নিজের পেটে। লজ্জা কেমন চারিপাশে ঘিরে নিয়েছে তাকে। রোজকে বেশ যত্নে গাড়িতে বসিয়ে দেয় নির্ণয়। ভোরের দিকে পৌঁছে যায় নির্কুঞ্জে। ভোরের আলো ফুটেছে চারিদিকে। বসার ঘরে ভিড় জমেছে, সকলে চিন্তিত, মুখ বুজে কালো হয়ে রয়েছে। এত সময় রোজা অসুস্থতার কথা ছড়িয়ে পড়েছে পুরো বাড়িতে। সকলে মিলে মিটিং বসিয়েছে বসার ঘরে। নির্ণয় রোজাকে কোলে নিয়ে ঢুকতে এগিয়ে আসেন রত্না চৌধুরী। নাজমা চৌধুরীও ব্যতিক্রম নয়। সকলের কৌতূহলে নির্ণয় নামিয়ে দেয় রোজাকে। ত্রিধা এগিয়ে এসে দাঁড়ায় নির্ণয়ের সামনে। রোজের কি হয়েছে অ্যান্সি? নির্ণয়ের পিছন হতে ভেসে আসা কথাগুলো যেন বসার ঘরে সকলের অবস্থান স্থির করে দেয়। সকলেই নিশ্চুপ। রিয়ান মিষ্টির কার্টন হাতে মিষ্টি বের করে প্রথমে মিষ্টি ঢুকিয়ে দেয় ত্রিধার মুখে। আমাদের চৌধুরী বাড়ির ফিউচার আসছে। নাজমা চৌধুরী খুশি খুশি গিয়ে জড়িয়ে নেয় রোজাকে। রত্না চৌধুরী মুখ কালো হয়ে যায়। রসনা চৌধুরী মনে মনে আলহামদুলিল্লাহ বলে। তবে এত কিছুর মাঝেও একটা প্রশ্ন যেন রত্না চৌধুরীর মনে খচখচ করে। কাল বিয়ে আজ বাচ্চা, তার মানে কি? ছি ছি। নির্ণয় বাঁকা হেসে কিছুটা ঝুঁকে যায় রত্না চৌধুরীর উপর। কংগ্রাচুলেশন শাশুড়ি আম্মু। দাদি হচ্ছেন, তবে আপনার মনে যা ভাবছেন তাই সত্যি। আমি বিয়ে মানে আগে আপনার মেয়েকে। অসভ্য ছেলে। কিছুটা বাঁকা হাসে নির্ণয়। এগিয়ে গিয়ে দাঁড়ায় রোজার পাশে। সবার মাঝ হতে আবারও কোলে তুলে নেয় তাকে। যাওয়ার আগে বেশ আদেশের সুরে বলে লোক লাগিয়ে তার রুম দোতলা থেকে নিচে ট্রান্সফার করতে। সময় কাটতে থাকে। দিনের পর দিন পেরিয়ে মাস পেরোতে থাকে। রোজার প্রেগন্যান্সির পুরো সময়টা যত্নে কাটে। পুরো বাড়িতে ছোট সদস্যের আগমনে ব্যতিব্যস্ত সকলে। কেউ যেন বিন্দু পরিমাণ অযত্ন করার সুযোগ পায়নি। ইতিমধ্যে বেশ কিছু কাজের লোক আনিয়েছে নির্ণয়। কাল রোজা ভীষণ বাজে স্বভাব হয়েছে। রাত হলে কেমন এটা ওটা খেতে ইচ্ছে করে মেয়েটার। নির্ণয় বিরক্ত হয় না। মাঝরাতে উঠে সব এনে হাজির করে। রোজার বেশ ভালোই লাগে সব। ডেলিভারির দিন ঘনিয়ে আসছে। বেশ নার্ভাস রোজা। তার থেকেও বেশি নার্ভাস নির্ণয়। সময়টা 5 সেপ্টেম্বর ডেট ঠিক করা হয়েছে রোজার ডেলিভারির। দেখতে দেখতে এই সময়টা হাতের কাছে চলে আসে। তবে এর আগেই যেন সেদিন শুক্রবার খাবার খাইয়ে মেডিসিন খাইয়ে রোজাকে বিছানায় শুইয়ে দেয় নির্ণয়। আজ তার একটু বেরোতে হবে, কাজটা ভীষণ দরকারি। রোজাকে শুইয়ে দিয়ে বিদায় নেয় সে। কিছু সময় বেশ ভালোই কাটছিল রোজার। ভারী শরীর নিয়ে নড়াচড়া আজকাল ভীষণ কষ্ট হয়ে যায় তার। পেন করছে পেটের একপাশে। রোজা হালকা নড়ে চড়ে একপাশ হয়ে শুয়ে যায়। ঘড়িতে রাত 10:47। নির্ণয় আসবে বলে 11টায়। বেশ কষ্ট নিয়ে উঠে বসে রোজা। ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন। বেশ কষ্ট নিয়ে ভারী শরীরটা টেনে টুনে তুলে হাঁটা দেয় ওয়াশরুমে। প্রায় 5 মিনিট পর ওয়াশরুম থেকে বেরিয়ে দরজার কাছে আসতে পেটে হঠাৎ ভীষণ পেন অনুভব করে রোজা। এক চুল নড়বার শক্তি পাচ্ছে না। বেশ কষ্ট হচ্ছে। ব্যথায় কাতরাতে কাতরাতে একসময় ওয়াশরুমের দরজার কাছে বসে পড়ে সে। রাত 11টায় নির্ণয় বাড়ি ফেরে ঘরের লক খুলে রোজার এই অবস্থা দেখে বেহুশ সে। রোজা তখনও ফ্লোরে বসা। নির্ণয় ছুটে গিয়ে বসে রোজার পাশে ব্যস্ত গলায় ডাকে তার প্রেয়সীকে। রোজ, রোজ। রোজার চোখ উপচে পানি পড়ছে। কান্না গলায় কিছু বলবে তার আগে নির্ণয় তাকে কোলে তুলে ঘর ছেড়ে বেরিয়ে যায়। যাবার আগে চেঁচিয়ে সবাইকে ডেকে যায় সে রাতেই পুরো চৌধুরী বাড়ি ছুটে হাসপাতালে। রোজাকে ওটিতে নেওয়া হয়েছে। ওয়েটিং রুমে অপেক্ষা করছে সকলে। টিপ টিপ করে জ্বলছে ওটি বাইরে সেই লাল লাইটটা। নির্ণয় ঠায় দাঁড়িয়ে, চোখ জোড়া, বেশ শান্ত। আর তার এক পাশে আছে ত্রিধা। ইতিমধ্যে ঘন্টাখানেক পেরিয়ে গেছে। নির্ণয়ের টেনশন যেন আরেক এক ধাপ এগিয়ে আসছে। তার দুনিয়া যেন থমকে আছে এই অপারেশন থিয়েটারে। চারিপাশ কেমন নিস্তব্ধ, ঘুপ ধরা এক পরিবেশ। কারো মুখে নেই বিন্দু পরিমাণ হাসি। নার্সের ডাক পড়ছে। রোজা চৌধুরী বাড়ির লোকের ডাক নির্ণয় ছুটে বেরিয়ে যায় ওয়েটিং রুম ছেড়ে গিয়ে তারা অপারেশন থিয়েটারের সামনে। হাতের গ্লাভস খুলতে খুলতে বেরিয়ে আসে ডাক্তার নাজমিন। ধীরে ধীরে এগিয়ে এসে দাঁড়ায় নির্ণয় চৌধুরীর সামনে। কনগ্রাচুলেশন মিস্টার চৌধুরী, মিসেস চৌধুরী টুইন বেবি হয়েছে। পুরো হাসপাতালের সময় যেন নিস্তব্ধ হয় ডাক্তারের বলা ছোট কথাটুকুতে। হাসি ফুটে ওঠে নির্ণয়ের মুখে। সে কিছুটা এগিয়ে এসে দাঁড়ায় ডাক্তারের কাছে। মুখে হাসি রেখে চিন্তিত স্বরে বলে,
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার রোজ কেমন আছে ডাক্তার? রিয়ান এগিয়ে এসে খুশিতে গদগদ হয়ে দাঁড়ায়। নির্ণয়ের পাশে বেশ উসখুস করছে তার মন। ডাক্তার হাসি মুখে জবাব দেয়। ভালো আছেন, সুস্থ আছেন, তবে হাসি মুখে বিষণ্ণতা এসে ভিড় জমায় নির্ণয়ের। অস্থির হয় রিয়ান, দ্রুত কণ্ঠে বলে ওঠে, ঠিক তবে কি ডাক্তার আমার বোন? না না, মিসেস চৌধুরী ঠিক আছে, তবে সরি টু সে আমরা আপনার মেয়েকে বাঁচাতে পারিনি। ঠিক তখনই নার্স হাতে এক বাবুকে নিয়ে বেরিয়ে আসে। এগিয়ে নিয়ে এসে দাঁড়ায় নির্ণয়ের সামনে। নির্ণয়ের হাত কাঁপছে, প্রথম বাবা হওয়া অনুভূতি যেন প্রকাশ করতে ব্যর্থ সে। এদিকে এক সন্তানের শখ, অপরদিকে তার অস্তিত্ব। কাঁপা কাঁপা হাতে নার্স হাতে তুলে নেয় ছেলেকে। অপর পাশে ঠিক এই সময় ভেসে আসে আরও একটা বাচ্চা মেয়ের কান্না। কালো পোশাক পরিহিত এক পুরুষ বাচ্চার কান্না সামলাতে ব্যস্ত। দুই পুরুষের কোলে দুই নবজাতক। মিস্টার চৌধুরী, মিসেস চৌধুরীকে বেডে দেওয়া হয়েছে, আপনারা চাইলে দেখা করতে পারেন। আর আপনার মেয়ের? আপনি আমার সাথে আসুন ডাক্তার। ডাক্তার নাজমিনের বাকি কথা শেষ করার আগেই মাঝপথে থামিয়ে দেয় রিয়ান। নির্ণয় তার বাচ্চা হাতে এগিয়ে যায় রোজার কেবিনের দিকে। একে একে সকলে এগিয়ে যায় সেদিকে। সকলে কেবিনে ঢুকতেই কালো পোশাক পরিহিত মানুষটি বেরিয়ে আসে। আড়াল হতে ছোট্ট বাচ্চাটার কপালে আঁকে ভালোবাসার পরশ। কেবিনে শুয়ে আছে রোজা। ছোট নবজাতককে দেওয়া হয়েছে তার পাশে। রিধিমা ত্রিধা তার পাশে বসে কত কথা বলছে বাচ্চার সাথে। রোজা দেখছে তাদের আনন্দ, তবে নির্ণয় খুশি নয়। ব্যাপারটা যেন এড়িয়ে যায় না রোজার চোখ। প্রায় অনেক সময় এক দৃষ্টিতে তাকে পর্যবেক্ষণ করে চলেছে রোজা। নির্ণয়ের এক ধ্যানে কিছু ভাবছে। এত হয়েছে আনন্দের মাঝে, কি হয়েছে লোকটার রোজা ভেবে পায় না। নিলয় ভাই, সকলে নিশ্চুপ হয়ে যখন ঘরে থাকা প্রতিটা মানুষের আকর্ষণ কাড়ে নির্ণয় চৌধুরী। উত্তর করে না নির্ণয়। রোজা আবারও ডাকে। নিলয় ভাই শুনছেন? হ্যাঁ। রোজার দিকে তাকাতেই নির্ণয়কে ইশারায় ডাকে রোজা। নিজেকে বেশ শান্ত করে এক পা করে রোজার কাছে গিয়ে বসে নির্ণয়। কি হয়েছে নিলয়, আপনি খুশি না? এসব কি বলছিস তুই? আমার চ্যাম্প এসেছে, আমি খুশি হব না কেন? আমার মেয়ে কোথায় নিলয় ভাই? মেয়ে মানে? খেয়ালই করছেন? আমার মেয়েকে একবার দেখার সুযোগ করে দিন। আমি আমি স্পষ্ট তার কান্না শুনেছি। চমকায় নির্ণয়। রোজা কান্না শুনেছে, তবে ডাক্তার যে বলল মেয়ে মারা গেছে হিসেব মিলছে না। আমাদের মেয়ে আর দুনিয়াতে নেই রোজ। চোখের কোণা উপচে পানি পড়ছে রোজা। দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, ইয়া আল্লাহ, দুই সন্তানের জননী বানিয়ে এক সন্তানকে কেড়ে নিয়ে এত কষ্ট কেন দিলে খোদা আমার মেয়েকে? তবে কেনই বা দিলে আর কেনই বা নিয়ে নিলে? রাউন্ড শেষে চেম্বারে বসেছেন ডাক্তার নাজমিন। এমন সময় ফোনে এক অপরিচিত নাম্বারের কল আসে তার। বেশ উৎফুল্ল হয়ে ফোন রিসিভ করে সে বেশ খুশি মনে বলে, হ্যালো মিস্টার রেহান, বলুন। অপর পাশের কথা ঠিক বোঝা যায় না। বাচ্চার খেয়াল রাখবেন, আমি এদিকে সব ম্যানেজ করে নিয়েছি। শিশু ওয়ার্ডে আজ এক মৃত শিশু ছিল বলেই কাজটা এত সহজ হয়েছে। সাবধানে থেকো। অপর পাশে ডাক্তার নাজমিন কল কেটে দিয়ে ভাবনায় ডুব দেয়। অপারেশনের জন্য রেডি মাত্রই চেম্বার ছেড়ে বেরিয়ে ডক্টর নাজমিন ঠিক তখনই আগমন ঘটে রেহানের। রোজার শুরুর দিক থেকে ডেলিভারি পর্যন্ত পার্সোনাল ডাক্তার ছিল এই নাজমিন। রোজার টুইন বেবি হবে যা অনেক আগে নিশ্চিত ছিলেন তিনি, অপেক্ষা ছিল যথাসময়ের। এর মাঝে হঠাৎ রেহানের এক বেবি চেয়ে বসা ব্যাপারটা প্রথমে বেশ সন্দেহ লাগছিল তার, তবে অবশেষে মানুষটার ভালোবাসার প্রতি এত আকুতি যা সে নিষেধ করতে পারেনি। অন্যায় করেছেন তিনি, তবে একটা মানুষের অস্তিত্ব বাঁচাতে অন্যায় করছেন। এই যে সকলে এক মা বাচ্চা প্রসব করতে গিয়ে মারা গিয়েছেন, তার ঠিক কিছু সময় পরেই বাচ্চাটা দুনিয়ার মায়া ত্যাগ করে। এই ব্যাপার সামলে গভীর পরিকল্পনায় মেতেছেন তিনি। হয়তো বিধাতাও তাই চান, তাদের বাঁচার অস্তিত্ব দিয়েছেন। একাকিত্বের অবসান ঘটাতেই মানুষটির এক অস্তিত্বের প্রয়োজন ছিল। ভালোবাসা সুন্দর, একাকিত্ব ভালোবাসা আরও বেশি সুন্দর, তা হয়তো এই মানুষটা প্রমাণ করে দিবে। নির্কুঞ্জ। রোজা নির্ণয় তার পুচকে মিলে নির্কুঞ্জে ফিরেছে সকালে। হাসপাতাল থেকে এসে বাচ্চার লাশ দাফন করেছে চৌধুরী বাড়ির পারিবারিক কবরস্থানে। শোক সামলে উঠেছে সবাই। ছোট পুচকে নাম রেখেছে রণ। চৌধুরী বাড়ির ভবিষ্যৎ প্রজন্মকে সবাই কোলে পিঠে গড়ে তুলবে। নতুন প্রজন্মের আগমনী হবে, সকলের মাঝে ভালোবাসার আগমন হবে। ভালোবাসা বেঁচে থাকবে চিরকাল। প্রত্যাশার হতাশা দূরে হোক, যার যেখানে শান্তি মেলে সেখানেই ঠাঁই হোক।